সামাজিক মাধ্যম ভিত্তিক খুলনার নারী উদ্যোক্তাদের আয়োজনে আর নারীদের অংশগ্রহণে খুলনায় শুরু হয়েছে ঈদ ফিয়েস্তা নামে নারী উদ্যোক্তা মেলা। উদ্যোক্তা হিসেবে খুলনার নারীদের পথ চলা নতুন নয়, তবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের এই পথ চলাকে আরও সহজ করেছে। প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে প্রতিদিনই নতুন কিছু জয় করছেন তারা। এসব উদ্যোক্তারা এবার এক হয়েছেন এক ছাদের নিচে, নিজেদের পণ্যের পরিচিতি তুলে ধরছেন ক্রেতাদের কাছে। এসব নারী উদ্যোক্তাদের কেউ নিজেরা তৈরি করছেন মেয়েদের বিভিন্ন সালোয়ার কামিজ, মেয়েদের টপস, বাচ্চাদের পোশাক, হ্যান্ডিক্রাফটস। কেউ বা আবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য ক্রয় করে বিক্রি করছেন, আবার দেশের বাইরে থেকেও বিভিন্ন পোশাক, কসমেটিক্স এনে বিক্রি করছেন। এদের কারোরই নেই নিজস্ব শোরুম, নিজ বাসা থেকে একটু একটু করে করছেন ব্যবসা। অনেকেই পরিচিতি পেয়েছেন বাসায় তৈরি করা বিভিন্ন প্রকার খাবারে। এসব কিছুরই সম্মিলন ছিল ঈদ ফিয়েস্তা নামে এই মেলায়। শাড়ি, সালোয়ার কামিজ, মেয়েদের টপস, বাচ্চাদের পোশাক, হ্যান্ডিক্রাফটস, জুতা, হাতে তৈরি দেশি গয়না ছাড়াও ঘরে বানানো মুখরোচক খাবার, আচার সহ ৩৭টি স্টল ছিল মেলায়। সকাল থেকেই মেলায় ক্রেতারাও ভিড় করতে শুরু করেন। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পছন্দের পণ্যটি দেখে ক্রয়ও করছেন তারা। পণ্যের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। এখানে দেখবেন যে শুধুমাত্র বাহিরের প্রোডাক্ট না, অনেকে হোমমেড প্রোডাক্ট, হাতে তৈরি প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্টের মাধ্যমে প্রত্যেকটা নারীও কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তো ওই জায়গা থেকে আমরা কিছু ইউনিক প্রোডাক্ট পাচ্ছি, প্লাস হচ্ছে যে প্রত্যেকটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়াতে পারছি। আমরাও ইন্সপায়ার হচ্ছি যে ভবিষ্যতে আমরা আর্থিকভাবে কিভাবে স্বাবলম্বী হতে পারি। তো এই জায়গা থেকে অবশ্যই এই মার্কেট প্লেসটা হয়ে আমাদের জন্য ভালো হয়েছে। আবার দেখা যাচ্ছে আমরা কিছু বললে কাস্টমাইজও করে দিচ্ছে। এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যেটা আমাকে অনলাইনে সার্চ করে করে আনতে হচ্ছে, খুঁজতে হচ্ছে, এবং সেটা ভালো কি না বুঝতে পারছি না, এটাতে সরাসরি দেখে নিতে পারছি এবং চয়েস করে নিতে পারছি। তো এই মেলাগুলোতে একটাই ফ্যাসিলিটি, আপনি এক জায়গায় সব কিছু পেয়ে যাচ্ছেন। আমি এক জায়গায় এক ছাদের নিচে সব কিছু পেয়ে যাই, তাহলে আমি কেন অন্য জায়গায় যাব। আর বিক্রেতারা বলছেন এ ধরনের মেলা তাদের জন্য বিশেষ সুযোগ। ব্যবসার পরিচিতি আর প্রসারে এগিয়ে নেবে এ মেলা বলে মনে করেন তারা। কাজের দিক থেকে দেখা যায় কি অন্য শহরের থেকে আমরা একটু হয়তো বা পিছিয়ে আছি, সে কারণে যে চাচ্ছি যে আমরা আমাদের খুলনার অনেক মানুষ আছে, অনেক মেয়েরা আছে যারা অনেক ভালো কাজ করে, আর তারা যদি সুন্দর একটা প্ল্যাটফর্ম পায়, নিজেদেরকে আরেকটু ভালোভাবে তুলে ধরতে পারবে, নিজেদের পরিচিতিটা আরেকটু স্ট্রং করতে পারবে, এটাই আমার কাম্য। সেই ক্ষেত্রে আমাদের এই আয়োজন। আমাদের এই যে কাজ আমরা করি বা আমাদের যে গুণগত মান, ঠিক আছে, আমরা যে আরও 10টা দেশি ব্র্যান্ডের কাছাকাছি যেতে চাই, সো এই মেলাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনলাইন উদ্যোক্তা জীবন এইটা যদি মেয়েরা বেছে নেয়, অনেক দূর এগিয়ে যেতে পারবে। অন্যদিকে আয়োজকদের প্রত্যাশা ছোট গণ্ডি পেরিয়ে নিজেদের আরও উপরে নিয়ে যাবে খুলনার নারী উদ্যোক্তারা। মেইনলি হচ্ছে আমাদের খুলনার যেই অনলাইন যেই উদ্যোক্তাগুলো আছেন তাদের সকলকে নিয়ে আয়োজন করা। এখানে মোট আমাদের ৩৭টি স্টল আছে এবং তারা সবাই হচ্ছে কোনো না কোনোভাবে তাদের যাত্রাটা শুরু করেছেন। এই যাত্রাটাকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। এই যে মেলাটা, এইটাই হচ্ছে মূল কারণই হচ্ছে মানুষের সামনে প্রেজেন্ট করা, নিজেকে, আমার প্রোডাক্ট প্রেজেন্ট করা, আমাকে শো করা যে আমি এই বিজনেসটা করতেছি, একজন নারী উদ্যোক্তা। ওইভাবেই নিজেকে প্রেজেন্ট করার জন্যই মূলত এই মেলাটা করা। দেখা যায় আমাদের মা বোনেরা বাইরে যেতে সব সময় পারে না, হাজব্যান্ড, ভাই, ফ্যামিলি মেম্বাররা দেখা যায় বাইরে থেকে প্রোডাক্টটা বাসায় নিয়ে দিতে পারে। তো অনলাইনে যারা আছে তাদেরকে মেনলি ফেয়ারে রাখার রিজন হচ্ছে অনেকে আমরা কিন্তু প্রতারিত হই অনলাইনে। দেখা যায় দেখাচ্ছে এক জিনিস, দিচ্ছে আরেক জিনিস। তো এই ক্ষেত্রে হবে কি, ফেয়ারে যারা কিনা আসলেই ভালো প্রোডাক্টগুলো সেল করছে তাদেরকে আমরা একত্রিত করেছি যে খুলনায় তারা বেস্ট শপ, এবং এখানে তখন কাস্টমাররা আসলো, তারা দেখলো যে হ্যাঁ, তখন বিশ্বাসের জায়গাটাও ঠিক থাকবে এবং পরবর্তীতে তাদেরকে অনলাইনেও কিন্তু খুঁজে বিক্রি শপিং করতে পারবে। তো এটা কিন্তু দুই পক্ষের দিক থেকেই ভালো। বৃহস্পতিবার সকালে নগরীর বিজয়গাছা কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। আগামী ২ জুলাই পর্যন্ত চলবে এ মেলা। সমাজের নানা প্রতিবন্ধকতা পেছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে আসছেন খুলনার নারী উদ্যোক্তারাও, অবদান রাখছেন অর্থনীতির উন্নয়নেও। এ ধরনের মেলা তাদের আরও এগিয়ে নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। আব্দুল্লাহ আল মামুন রুবেন, সময় সংবাদ, খুলনা।